আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব রাজনীতি নিয়ে ছোট্ট একটা গল্প বলবো। একবার এক কাকের বাচ্চা তার বাবা কাকের কাছে বায়না ধরলো সে মানুষের মাংস খাবে। সে মানুষের মাংস খাবে। বাবা কাকটা ভীষণ চিন্তায় পড়ে গেল, মানুষের মাংস কোথায় পাওয়া যায়। সে বাসা থেকে উড়াল দিল। সারাদিন ঘুরে একটা কষায়ের দোকানের সামনে থেকে সে এক টুকরো গরু মাংস নিয়ে বাসায় ফিরল। না, বাচ্চা কাকের প্রচণ্ড জিদ, সে গরুর মাংস খাবে না, সে মানুষের মাংসই খাবে। বাবা কাক পেরেশানিতে পড়ে গেল। পরের দিন সকালে সে আবারও উড়াল দিল। সারাদিন ধরে ঘুরছে 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 ঘুরতে ঘুরতে সে একটা গির্জার সামনে থেকে একটা ওখানে কোনো অনুষ্ঠান চলছিল, উৎসব। তো সেখানে কিছু শূকর রান্নার জন্য রাখা ছিল। সেখান থেকে সে এক টুকরো শূকরের মাংস পেল এবং সে শূকরের মাংসটা নিয়ে আবারও বাসায় ব্যাক করলো। কাকের বাচ্চাটা তার জিদে অটুট। সে আবারও একই কথা, যে না, আমি গরুর মাংস বা শূকরের মাংস কোনোটাই খাবো না। আমি তোমাকে বলেছি মানুষের মাংস খাবো, আমি মানুষের মাংসই চাই। তুমি যেভাবেই পারো আমাকে মানুষের মাংস এনে দাও। বাবা কাকটা এবার ভীষণ টেনশনে পড়ে গেল। সারা রাত ধরে সে নির্ঘুম রাত কাটালো বিছানায়। সে শুয়ে শুয়ে টেনশন করছে, কি করা যায়, কিভাবে ছেলের মন রক্ষা করা যায়। পরের দিন সকালে সে আবার উড়াল দিল। এবার আগের দিনে সংগ্রহ করে রাখা মাংস দুইটা সে সাথে নিল। বুদ্ধি খাটিয়ে সে গরুর মাংসটাকে একটা মন্দিরের সামনে রাখলো আর শূকরের মাংসটাকে একটা মসজিদের সামনে ফেলে দিয়ে চলে গেল। ব্যাস, দাঙ্গা ফাসাদ শুরু হয়ে গেল। হিন্দু মুসলিম দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা ফাসাদ শুরু হলো। একে মারো ওকে কাটো, প্রচুর গোলমাল, লাশের পর লাশ পড়ে গেল। এবার কাক সেখান থেকে অনেকগুলো মানুষের মাংস সংগ্রহ করে বাসায় ফিরল। কাকের বাচ্চাটা এবার বেজায় খুশি। সে মানুষের মাংস খেতে চেয়েছিল, মানুষের মাংস পেয়েছে। এবার সে মনের আনন্দে মানুষের মাংস খাচ্ছে। তো গল্পটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এই যে ধর্ম, এই ধর্মটাকে গোটা বিশ্বে কী পরিমাণ ব্যবসায়িকভাবে ব্যবহার করা হচ্ছে। আমাদের এই অনুভূতিটাকে, ধার্মিক যে একটা অনুভূতি, ধর্মের যে একটা অনুভূতি, এটাকেই আজ বিশ্ব তার রাজনীতির একটা ঢাল স্বরূপ ব্যবহার করছে। এই ধর্মকে ইস্যু করেই আজকে বিশ্বের প্রত্যেকটা দেশে এই ধর্মকে ইস্যু করেই যুদ্ধ, এত দাঙ্গা ফ্যাসাদ, এত কিছু চলছে এই ধর্মকে ইস্যু করেই। কিন্তু এই ধর্মকে ব্যবহার করেই আজকে এত কিছু ঘটে যাচ্ছে। তো হয়তো তাদেরও চিন্তাভাবনা ওই কাকের বাচ্চাটার মতোই, তারা মানুষের মাংস চায়, তারা মানুষের মাংস চায়। এর জন্য যা কিছু করার প্রয়োজন তারা তাই করবে এবং তাই হচ্ছে। নিজেকে সাবধানে রাখুন। এ ধরনের ধর্ম ব্যবসায়ীদের থেকে
নিজেকে যতটা সংযত রাখা যায় ততটা সংযত রাখবেন। আসসালামু আলাইকুম।